কালকে আমাদের সঙ্গে একটা মানে বলতে পারো একটা ব্লান্ডার কেস হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আমরা আজকে আবার চলে এসেছি একটা সুন্দর লোকেশনে, যেটা হচ্ছে কোলবংয়ের দিদি বাহিনী ফার্ম স্টেতে। এই হচ্ছে দিদি বাহিনী ফার্ম স্টের গেট। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল এই প্রপার্টিটার মধ্যে অনেক কটা কটেজ টাইপের রুম বানানো আছে, যেখানে সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম আছে। তো তোমাদেরকে দেখাই একটু। এইরকম রুম আছে, সব ডাবল বেডের রুম। এই একটা রুম আছে। সো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা, বিকজ কোলবংয়ের এই দিদি বাহিনী ফার্ম স্টে আমি অনেক ভিডিওস দেখেছি। তো রিয়েলিটিটা কি সেটাই দেখতে এসেছি, কতটা রিয়েলি সুন্দর। তো ওইটাই তোমরাও আমার সঙ্গে এই পুরো জার্নিটা এক্সপিরিয়েন্স করো কোলবং দিদি বাহিনী ফার্ম স্টের ভিডিওটা দেখে। এবং এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আগামী দিনের সব রকম ভিডিও তোমরা দেখতে পারো। এরকম সুন্দর মাটির হাট, যেখানে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় লাইটসগুলো জ্বলবে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হবে। এটা হচ্ছে আমাদের কিচেন বেসিক্যালি। সো তোমাদেরকে একটা ছোট্ট ট্যুর করালাম এই পুরো প্রপার্টিটার। তো প্রপার্টিটা দেখে আই থিঙ্ক তোমরা যদি কোনো প্ল্যান নেক্সট টাইম করতে চাও তো এখানে করতে পারো। ওয়েদারটাও অসাধারণ একটা ওয়েদার, যেখানে খুব বেশি ঠান্ডাও নেই আর খুব বেশি গরমও নেই। তো তোমাদেরকে পরপর আমি এখানকার সব কিছু দেখাচ্ছি। যেখানে হচ্ছে এই প্রপার্টিটার ভেতরেই তোমরা পেয়ে যাচ্ছ একটা ছোট্ট শপ, যেখানে তোমরা ছোটোখাটো অনেক কিছু জিনিসই রাখে। তো এখানে ফ্রিজও আছে, কোল্ড ড্রিঙ্কস থেকে মানে সব কিছু এখান থেকে পারচেস করতে পারবে তোমরা। আর এখানে হচ্ছে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স, যেখানে মানুষ নিজের মতোভাবে করে এনজয় করতে পারবে। তো একটা সুন্দর ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টটা থেকে এনাদের নিজস্ব প্রপার্টির মধ্যেই এখানে চাষ হচ্ছে, কিছু না কিছু প্লান্টেশন বা ফার্মিং হচ্ছে। আই থিঙ্ক ধান खेती होच्छे। तो आप लोग यहाँ इस प्रॉपर्टी का ही है? अच्छा, आप लोग लोकल है। यहाँ पे क्या फेमस क्या है? फेमस मतलब क्या कृषि में? नहीं मतलब फूड में। हाँ। में तो या तो अभी यहाँ खाने वाला फूड है तो ऑरेंज है। ऑरेंज। अच्छा, ये अमरूद। अमरूद। अमरूद
मैं आने के टाइम में देखा तो भुट्टा वगैरह भी मिल रहा था। वो तो मिलता है, ये सब है ना इधर। हाँ ভুট্টা, ये सब পুরো ভুট্টা है ना। তো এখানে এই পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছি এগুলো সব ভুট্টা চাষ হয়েছে। তো দাদারা এখানকার লোকাল বাসিন্দা। अभी ये गेहूं का खेती होता है इधर, धान का खेती गेहूं? होता है, भुट्टा का, हाँ, सब होता है इधर। আচ্ছা, সো তোমরা শুনতেই পাচ্ছ যে এই যে এই পুরো ফাঁকা জায়গাটা, এই জায়গাটা বেসিক্যালি চাষের কাজেই ওরা লাগায়। তো সিজন ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস ওরা চাষ করে। তো আমি লাইভ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুট্টা হয়ে আছে, আর এখানে যেটা হচ্ছে ধান, গম, जॉब, ज्वार बाजरा, ये सब अनेक रकम जिनिस चाष है। थैंक यू भैया, आप लोगों से बात करके अच्छा लगा। आप लोग तो रहेंगे ना? हाँ, यहीं पे। अच्छा अच्छा। हाँ, हम लोग कोलकाता से आए हैं। कहाँ पे? कोलकाता बांसडोनी, सेंट्रल कोलकाता, साउथ कोलकाता। मैं भी था पहला, मैं आसनसोल में था। आप आसनसोल में था? अच्छा, आसनसोल में कितना साल? सेल का प्लांट पे था मैं। सेल प्लांट? हाँ, स्टील प्लांट है ना। हाँ, स्टील प्लांट। लेकिन मैं रहता था बोकारो में। बोकारो में से आना जाना करता था मैं। अच्छा 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 अच्छा। आपका नाम? मनोज कुमार राय। मनोज कुमार राय। मेरा नाम रेमंड कर्मकार। नाइस टू मीट यू। সো তোমরা দেখতেই পারলে এরা কতটা ফ্রেন্ডলি, মানে এনারা মানুষজন এখানকার খুবই মোটামুটি এখনও পর্যন্ত সবে তো ঢুকলাম, তো ঢোকা মাত্র যেই মানুষজনদের সঙ্গে দেখা হলো তারা খুবই ফ্রেন্ডলি, তারা নিজেদের মতো বসে এঙ্গেজ হয়ে একটা পার্টি চলছিল, তার মাঝখানে ঢুকলাম, বাট কোনো রকম কোনো ইরিটেট বা ডিস্টারবেন্স কিছু সেটা ফিল করতে পারিনি বা ফিল করতে দেয়নি। সো এখানের গাছে ভুট্টা হয়ে আছে। তো আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর গাছের মধ্যে ভুট্টা হয়ে আছে। এতদিন সবসময় বাজারে দোকানেই দেখেছি যেখানে ভুট্টা বিক্রি হয় বা ভুট্টা পুড়িয়ে হয়। তো আজ ভুট্টা গাছও আগে দেখেছি, বাট কখন মানে কীরকমভাবে ভুট্টাটা হয় সেটা চোখের সামনাসামনি আজকে দেখছি। তো এই পুরো জায়গাটা ভুট্টার খেতি হয়েছে, এখানে পুরো ভুট্টায় ভর্তি হয়ে আছে। তো জাস্ট হোমস্টে, এইটা হোমস্টে, সুইমিং পুল, কি অসাধারণ একটা সুন্দর ভিউ। তো সময়ের সাথে সাথে সুইমিং পুলেও নামবো যখন সময় হবে। এখন তো তোমাদেরকে জাস্ট প্রপার্টিটা দেখাচ্ছি যে কী কী অ্যাম্বিয়েন্স আছে, যেটা কিনা তোমরা এনজয় করতে পারবে। এবং যারা আমার চ্যানেলে আগে থেকে দেখছো তোমরা কাইন্ডলি তোমাদেরকেও বলছি কোনো রকম যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে আমি রিপ্লাই দিতে পারি। তাতে তোমাদের অনেক কিছু কোয়ারি থাকতে পারে যেগুলো, এবং ফোন নাম্বার তো আমি ব্লগের মধ্যে দিয়েই দেবো, যেখানে কিনা তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আসতে পারবে। এখানে আমাদের মাথাপিছু প্যাকেজ নিয়েছে। প্যাকেজ বলতে আমরা এই রুমটায় আছি, এই রুমটাতে আমরা দুটো বেডরুম আছে, দুটো বেডরুমে দুটো ডাবল বেড আছে। তো দুটোই অ্যাটাচ করা সুন্দর ব্যালকানি, যেটা তোমাদেরকে পুরো আমি ভিডিওতে দেখালাম রুমের ভেতরটা। সো আমাদের মাথা পিছু করে পড়েছে 1200 টাকা, ফুডিং অ্যান্ড লজিং দিয়ে মাথা পিছু 1200 টাকা পার ডে। তো আমরা দুদিনের জন্য বুক করেছি, যাতে এন্টায়ার 24 আওয়ার্সের পুরো এনভায়রনমেন্টটাকে আমরা অকুপাই করতে পারি। সো দেখতে থাকো, এবং ভালো লাগলে একটা লাইক তো করতেই হবে। সিজন ওয়াইজ রেটও চেঞ্জ হয় এদের। আমি বলতে চাই আমাদের থেকে 1200 নিয়েছে, বা সিজন ওয়াইজ ওদের রেটিংটা চেঞ্জ হয়, 1500 বা 1600 কোনো সময় হয়। আচ্ছা আচ্ছা, সেটা ডিপেন্ড করছে, মানে সিজন, অফ সিজন, অন সিজনের ডিফারেন্ট মানে ডিফারেন্ট রেটস থাকে। তো আমরা যেটা এখন যেইটা নিয়েছি কারেন্টলি সেটা তোমাদেরকে বললাম 1200 টাকা আমাদের মাথা পিছু পড়েছে পার ডে, ফুডিং লজিং দিয়ে। ফাইনালি আমরা সুইমিং পুলে নেমে গেছি, এবং সুইমিং পুলে আমরা সেই আনন্দ করছি।
সো আমরা আজকে প্রথম দিন কোলবংয়ে, তো একটু লেট হয়ে গেল আমাদের লাঞ্চ করতে, তবু আমাদের লাঞ্চ রেডি আছে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। কি কি খাবো তোমাদের কাছে সেটা শেয়ার করব, এবং প্যাকেজ তো তোমাদেরকে বলেইছি, আমাদের মাথা পিছু পার ডে 1200 টাকা করে পড়েছে, এবং সিজন ওয়াইজ সেটা চেঞ্জ হয়। কিন্তু সত্যি কথা বলছি, এত মানে রিজনেবল প্রাইসে এত কিছু অ্যাম্বিয়েন্স সমেত, আর খাবারের কাছে এখন যাব, দেখবো কীরকম কী খাবার দাবার সব কিছু রিভিউ করব, যাতে তোমাদের সব কিছু ডিসিশানস বানাতে তোমাদের সব থেকে বেস্ট মানে অপশানসটা তোমরা চুজ করতে পারো। তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করব। এইটা হচ্ছে এখানে খাবার ব্যবস্থা। তো আমাদের লাঞ্চে কি কি আছে কথা একটু বল না ভাই। ভাত আছে, ভাত, হ্যাঁ, আর কি আছে? ঢেঁড়সের তরকারি আছে। দেখা একটু দেখা, এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি। তারা এক ঢেঁড়স ইজ আ লেডিস ফিঙ্গার ঢেঁড়স। এই এটা কি লাইট? এটা কি লাইট? ভাত আছে ঢেঁড়স আছে, স্যালাড আছে, আর এর মধ্যে কি আছে ভাই? হচ্ছে ডিম কারি, আর তার সঙ্গে থাকছে পাঁপড় ভাজা। এত সুন্দর ব্যালকনির মাঝখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের খাবার অলরেডি পাতে বেড়ে দিয়েছে, শ্রেষ্ঠা সার্ভ করছে, শ্রেষ্ঠা সবাইকে দিচ্ছে। পুরো জমে একদম রেডি। সিদ্ধ আবার লঙ্কা নিয়েছে, কাঁচা লঙ্কা। শান্তিকা তো খাওয়া শুরু করে দিই। শান্তিকা টিল নাও কেমন হচ্ছে? মানে ডাল ভাতটা খাচ্ছিস, ভেন্ডির তরকারিটা পাহাড়ের কোলে আবার কি চাই? ভালো, মানে মোটামুটি কি খাওয়ার মতো, নাকি ব্যাড রিভিউজ কিছু দিতে চাইছিস? আচ্ছা আচ্ছা। তো গদাই এদিকে আয়। তো তোর একটা প্রশ্ন আছে, তোর অনেকক্ষণ ধরে বলছিস খাওয়ার রিগার্ডিং রিভিউ, তুই খেয়েছিস অলরেডি তাই তো? তুই খাওয়াতে তোর কোনটা কি ডালের মধ্যে পুরো ফ্যানের মার দেওয়া আছে। আচ্ছা, ভাতের ফ্যানা দেওয়া আছে, ভাতের ফ্যান দেওয়া আছে। আচ্ছা, আর ঠিক আছে। তারপরে আমি সবজিটা খাই। আচার আছে, আচার হে। এখন আচার চাইছে, এখন এডিশনাল অ্যাড-অনস পরপর চলছে। আচার চেয়েছে, ফার্স্ট ডিমান্ড হচ্ছে আচার। তো এবার আমি খাবো, এবং আমি নিজে এবার ফিডব্যাক দেবো। গদায়ের কথাটা আমি শুনলাম, তো আমি খেলেই অবশ্য বুঝতে পারবো যে কি প্রবলেমটা হচ্ছে, গদাই কেন হঠাৎ করে এই ব্যাপারটা বললো। কারণ একটা জিনিস মেন ব্যাপার হচ্ছে, যখনই কোথাও খেতে মানে যদি কোথাও যাই, তো খাওয়াটাও অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ পুরো ওভারঅল প্যাকেজ। তো আমি যেই প্যাকেজে আমি ঢুকছি সেটার মধ্যে খাবারও ইনক্লুড আছে, আমার ঘোরাও ইনক্লুড আছে। তো খাবারের রিভিউ কেমন কি? ডাল বললো, ডালটার মধ্যে কিছু ভাতের ফ্যান দেওয়া আছে বা কিছু, একটু নুন আছে। হ্যাঁ, ডাল দাও আমাকে। লঙ্কা আছে, লঙ্কা ডাললেও দেয়নি। ডাল নেই সত্যি, আগে ডাল ডালটা রাস্তায় পেয়ে যাবে। দাও ডিমটা। এই সেই লঙ্কা দাও। ডালটা একটু আমার যেমন তরকাটা কম হয়েছে, ডালের যে ফোড়নটা। কখনো না, এটা জলে আমি খেয়ে ভাতের নিচ্ছি। মার মালা আছে। ভাতের মার না হলে ডালটা উঠিও জঘন্য করেছে ভাই। তুই ডাল দিয়ে খাচ্ছিস না? ডাল দিয়ে খাচ্ছি। सारी उम्र में जो कर जबड़े आ रहा ডালটা উঠিও জঘন্য করেছে ভাই। তুই ডাল দিয়ে খাচ্ছিস না? ডাল দিয়ে খাচ্ছি। কি আর বল? দাও তো ডিমটা। আমার ভালো লাগছে না ডালটা খেতে, খিদে পেয়েছে। गजब बेइज्जती है। যাই হোক, দাও ডিমটা। আমার মোটামুটি লেগেছে, খুব বেশি টেস্টিও লাগেনি, আর না খাওয়ার মতো ব্যাপার লাগেনি। আমি খাচ্ছি, কিন্তু গদায়ের সত্যি কথা বলতে, গদাই একটু খাদ্যরসিক মানুষ, ও প্রত্যেকটা জিনিস খুব চুজ করেই খায়। তো এখানে ওর ডালটা ওর ভালো লাগেনি, এবং সায়ন্তিকা এখন না খেয়েই ডিমের ঝোলটা কেমন হয়েছে না হয়েছে এই সিদ্ধা, তুমি মটন কষা খাও। মটন খাও? কোথায় মটন? তোমার বাড়িতে ডিম কটা করে বলেছে? খাবো। একটা, দুটো, তিনটে, চারটে। সিদ্ধা বাড়িতে মটন কষা খাও। একদম পাহাড়ে বলছি, বাড়ি চল না এখানে বাড়িতে সিদ্ধা খাবোই না। তো সিদ্ধা মটন এটা কষা করলে ভালো হতো। ডিমটা শান্তিকা রিভিউ দেবে ডিমটা খেয়ে। ডিমটা রিভিউ হচ্ছে ওরা। খাও, আগে খাও। আমি দেখেই বুঝতে পেরেছি। না না না, মা বুঝতে পারবে না। ছি, তেলের মধ্যে টমেটো গ্রেভি করে ফ্রাই করে দিলে যেটা হয়, মানে পাঞ্চা পাঞ্চা ব্যাপারটা, তাই তো? মাংসা ব্যাপারটা, তো মশলা ফসলা কিছু দেয়, এটাকে আরো সুন্দর করা যেত। আরো একটু মানে ব্যাপারটা রসালো কষানো করেই খাওয়া যাবে। রেসিপিটা রাত্রে আমি দিয়ে যাবো। বিকালবেলা চিকেনের রেসিপিটা তুই দিচ্ছি। রান্নাটা আমি করি। তো চিকেনটা আমি করছি। দুপুরের রান্নাটায় 50% মানুষ
একদমই স্যাটিসফাইড নয়। 50% মানুষ মোটামুটি আর ভেরি গুড বা একদম গুড এখনো পর্যন্ত কেউ বলেনি। তো রাত্রেবেলা আমাদের যেহেতু মেনুতে চিকেন আছে, সেই কারণে আমরা চিকেনটা আমাদের মতো করে একটু রান্না করার ব্যবস্থা করবো। তো খেয়ে দিয়ে নিই, সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্স নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধেবেলা কমপ্লিমেন্টারির মধ্যে দিয়েছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর চা, তার সঙ্গে আমরা চিকেন পাকোড়া অর্ডার করেছি, প্লাস ওদেরকে বলাতে ওদের একটা অথেন্টিক ডিশ যেটা হচ্ছে কর্ন ফ্রাই আমাদের দিয়েছে। কতটা ক্লিয়ার পিকচার আসছে আমি বুঝতে পারছি না, বাট তবু আমি সন্ধ্যের অ্যাম্বিয়েন্স এখানে হচ্ছে এই যে একটা সুন্দর লাইট দিয়ে বসার জায়গা করা, প্লাস তার সাথে হচ্ছে পাশেই একটা ছোট্ট গ্রসারি শপ করা আছে, সব কিছু পাওয়া যায় যেখানে সবাই ম্যাক্সিমাম মানুষ পার্টি টার্টি করতেই আসে। তো ওখানে একটা রুমে পার্টি চলছে, ওখানে রুমে এখানে সব আমরা বসে আড্ডা মারছি, এবং ওই হচ্ছে আমাদের রুমটা দূরের বাঁদিকে যেটা লাইট জ্বলছে। আর ওপরে খালি চোখে আমি যতটা পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পাহাড়টা পুরো প্রদীপ প্রদীপ মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে প্রদীপ জ্বলছে সব ছোটো 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 ছোটো। তো আকাশে কতটা মানে নাইটে ইয়েতে কতটা ক্লিয়ার আসছে বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি অসাধারণ। চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, আর স্যালাড আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে গদাই? সো গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল সকাল আমাদের মর্নিং টি চলে এসছে, এরকম কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো তোমরা। এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মাঝখানে সকাল সকালে চাটা দারুণ জমবে। আর আমরা ব্ল্যাক টি নিয়েছি, ব্ল্যাক টি বলেছি, একটু মশলা ব্ল্যাক টি বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর, মানে প্রেজেন্টেশন খুব ভালো। আর সবাই এখন ভিতরে বসে ভিডিও এডিটিং করতে মানে একের পর এক করে যাচ্ছে, ফটো ট্রান্সফার, ভিডিও ট্রান্সফার। তো এনিওয়েজ ভালোই জায়গাটা, নো ডাউট। আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে সকাল সকাল মর্নিং টি তো বানতা है বস। তো চলো ব্রেকফাস্টে কী দেয় দেখা যাক। তো যেমনটা বললাম ব্রেকফাস্টে আবার কন্টিনিউ করছি। তো ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। তো ব্রেকফাস্ট করার জন্য মানে আলাদা একটা বসার জায়গা আছে বেসিক্যালি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম শেড করা আছে, পুরো শেড করা আছে। অলরেডি সারিনা খেয়ে নিয়েছে, খুব খিদে পেয়েছিল সকালে। কেমন হয়েছিল? কি রান্না করো আজকে? ব্রেকফাস্টে খুব সুন্দর। ব্রেকফাস্টে এটা উইদাউট অয়েল আলুর পরোটা, উইদাউট অয়েল আলুর পরোটা আছে। এখানে আছে, এটা হচ্ছে ম্যাগি বানিয়েছে, মানে অল্টারনেট অপশন আছে। আর এটা পুরি আছে, সবজি আছে। তো সালিনা তুই ব্রেকফাস্টে কি করলি? আলুর পরোটা আর সবজি। আলুর পরোটা সবজি কেমন লেগেছে? মানে আলুর তরকারিটা করেছে সেই বাটি চচ্চড়ি হয় না বাঙালিদের, ওরকম হেভি হয়েছে। আর উইদাউট অয়েলে যে আলুটা বানিয়েছে ওটা আলুর পরোটাই লাগছে খেতে, আর উইদাউট অয়েলে আর টেস্টি বেশি লাগছে। ওকে ওকে। শ্রীদা তুমি তো খাচ্ছ অলরেডি পুরি আর আলুর তরকারি, কেমন লাগে তোমার? গদাই ব্রেকফাস্টটা ভালো লেগেছে? একদম হেভি, অয়েল ফ্রি পুরো, ঠিক আছে, আর মানে সত্যি ভালো, সুন্দর। আচ্ছা, তো সবার ফিডব্যাক ভালো, যখন আমার ফিডব্যাকও ভালোই হবে। সো খাওয়াটা ব্রেকফাস্টটা ভালোই হয়েছে। আমাদের কিছু কিছু ফুড খারাপ লেগেছে সেটাও বলেছি, বাট ব্রেকফাস্টটাও ভালো হয়েছে সেটাও বলেছি। এবং এর সাথে আমরা যেটা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যে কোনো একটা আইটেম তুমি চয়েস করতে পারো। বাট আমি এর সাথে যেটা আমরা অ্যাডিশনাল অর্ডার করেছি সেটা হচ্ছে ডিম সিদ্ধ। তো আমরা একটু ডিম সিদ্ধও খাবো এর সাথে, সেটা চার্জেবল। তো ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পুরি সবজি অপশান আছে, আলুর পরোটা অপশান আছে, ম্যাগির অপশান আছে। আর এছাড়া অ্যাডিশনালি যা যা খাবো সেটা আমাদের চার্জেবল বেসিসে কাউন্ট হবে। সো চটপট খেয়ে নিই, তারপরে তো
আরও কিছু ভিডিওর মধ্যে পড়েই আছে। সো বন্ধুরা, ঘুরলাম আমরা দিদিবাহিনী হোমস্টে বলছি, দিদিবাহিনী ফার্মস্টেতে আমরা ঘুরলাম। বাট যেটা মেন ফিডব্যাকস দেওয়ার এখন সময় হয়ে এসছে, বিকজ এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি এবং এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো ওভারঅল একটা ছোটো ছোটো জিনিস আমি ডিসকাস করতে চাই তোমাদের সাথে, যেটা হচ্ছে এনাদের কাছে কিছু কিছু জিনিস না, অনেক জিনিসেরই ক্রাইসিস আছে। যেমন জল, যেটা হচ্ছে মেন জল, একটা টাইম পর্যন্ত তুমি জল চাইলে পাবে, মিনারেল ওয়াটার, বিকজ এখানকার যে লোকাল ওয়াটার সেটার মধ্যে পুরো একদম নিচে ডাস্ট পার্টিকেলস যে পড়ছে বোঝা যাচ্ছে, মানে মাটি ব্যাপারটা। কিন্তু যে মিনারেল ওয়াটার, একটা লিমিটেড টাইম অবধি মিনারেল ওয়াটার তোমরা পেতে পারো এখানে, তারপরে অটোমেটিক্যালি যাই চাইবে বলবে মিনারেল ওয়াটার শেষ হয়ে গেছে, আপনাদেরকে নর্মাল জল দিয়ে দিচ্ছি। সে এই একটা গেল। কালকে আমাদের সঙ্গে একটা মানে বলতে পারো একটা ব্লান্ডার কেস হয়েছে, যেটা জীবনে আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। ব্যাপারটা হচ্ছে গরু সুইমিং পুলে নেমে গেছে। ভাবতে পারছো তোমরা, গরু নাকি সুইমিং পুলে নেমে স্নান করছে? ফুটেজটা দেখো। তো গরু পুলে নেমে স্নান করছে, তোমরা দেখতে পেলে। তো এই জিনিসগুলো মেনটেনেন্সের অভাব। এখানে ফুড কোয়ালিটি, সত্যি কথা বলতে ফুডের টেস্ট একদম ভালো না। আর সব কিছুই মানে পাহাড়ে তো আমরা অনেক ঘুরেছি এবং পাহাড়ে মোটামুটি অনেক রকম খাবারই খেয়েছি। তো পাহাড়ে যে ফুডের, আমরা আগেও হোমস্টেতে ছিলাম, অন্যান্য অনেক হোমস্টেতে থেকেছি, তো পাহাড়ের ফুডের টেস্ট অন্য, সেটা আমরা জানি, কোয়ালিটিটাও অন্য, সেটাও আমরা জানি। তো সেই কোয়ালিটি ওয়াইজ নয়। আর দ্বিতীয়ত কথা, এই প্রপার্টিটা কিন্তু প্রাইভেট প্রপার্টি বলা একদম ভুল, বিকজ এখানে যে সুইমিং পুল সেটা ওপেন ফর অল। মানে ফার্স্ট অফ অল তোমাদের দেখিয়ে দিই যে গেটে কোনো গেট লাগানো নেই, যে কেউ এই প্রপার্টিতে আসতেই পারে। এবং এই প্রপার্টিতে নাকি নিয়ম আছে যে আউটসাইডার্স যে কোনো, মানে এক্সেপ্ট গেস্ট, আমরা তো জানতাম যে প্রপার্টিতে অনলি গেস্ট আর অ্যালাউড টু ডু এভরিথিং লাইক অ্যামিনিটিস অ্যান্ড অল ফর গেস্ট। বাট এখানে যে সুইমিং পুল আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওখানে যে স্নান করছে সব সুইমিং পুলে। তো সুইমিং পুল যেটা আছে, এরা 50 রুপিস পার হেড চার্জেসে যে কেউ এসে এটা অ্যাক্সেস করতে পারে। তো গেস্ট প্রপার্টি আর পাবলিক প্রপার্টি দুটোটা ডিফারেন্ট। একটা হয় যেটা হচ্ছে গেস্ট প্রপার্টি। नमस्ते नमस्ते, क्या लेके जा रहे हैं आप? इसमें क्या है? केला 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 है? केला हाँ हाँ ऊपर से तोड़ के लाते हैं? इधर बड़ी लेके तब আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ভদ্রলোক ওপর থেকে কলা পেরে নিয়ে নিচের দিকে যাচ্ছে, ওপরে আরও অনেক বসতি আছে। সো যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে পাবলিক প্রপার্টি আর হচ্ছে প্রাইভেট প্রপার্টির মধ্যে ডিফারেন্স আছে। যেটা হচ্ছে, একটা হচ্ছে মানে বেসিক্যালি কি, আমরা কোনো প্রপার্টিতে গেছি, কোনো কিছু অ্যামিনিটি সেটা আইদার তাদের নিজস্ব মেম্বার্সরা অ্যাক্সেস করে বা প্রপার্টির যারা গেস্ট তারাই অ্যাক্সেস করে। বাট এখানে দেখলাম আমরা রাত্রেবেলা বসে আমরা একটু গল্পগুজব করছিলাম, তো কিছু আউটসাইডার্স ছেলে ঢুকলো, মানে যারা কিনা এসে জিজ্ঞেস করলাম এরা কারা, তো বললো এখানে 50 টাকা করে আমরা পুল চার্জ নিই, তো ওরা এসে স্নান করে যায়। তো এটাও আমার কাছে একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর কালকে গরু পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো মানে একটা আমার কাছে জাস্ট শকিং একটা ব্যাপার। একটা গরু সুইমিং পুলে নেমে যাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা মানে ডেঞ্জারাস ব্যাপারটা। তো যাই হোক, আমরা তো তারপর সুইমিং পুল থেকে উঠে গেলাম। এবার আসছে খাবার কোয়ালিটি, যেটা বলছিলাম। খাবার কোয়ালিটি এদের কাছে একটা জিনিস আছে ভালো, যেটা হচ্ছে কথা বলে সেটাকে ম্যানেজ করতে পারে। যেটা হচ্ছে যে কোনো জিনিস তুমি ধরো কোনো প্রবলেম বলবে, সেটা বলবে यहाँ पे ऐसा ही होता है। তো ऐसा ही होता है মানে হচ্ছে
এটা পছন্দ হতেও পারে, কারণ নাও পছন্দ হতে পারে। তো আমার পছন্দ হয়নি বেসিক্যালি, তাই আমি ফিডব্যাকটা দিচ্ছি। তো ওভারঅল মোটামুটি আমার সত্যি কথা বলতে লোকেশান ইজ জাস্ট অসাম। লোকেশানটা দেখো তোমরা, লোকেশান ইজ অসাম। বাট লোকেশানের সাথে সাথে তো আমরা প্যাকেজ যেটা আমরা নিই, সেই প্যাকেজটা তো ফুডের সাথেও মানে ফুডেরও ইম্পর্ট্যান্টটা অ্যাজ সেম অ্যাজ লোকেশান না। তো ফুড কোয়ালিটি আর সব থেকে মেন ইস্যু, তোমরা যে কেউ আসবে সেটা হচ্ছে যদি তোমাদের জল মোটামুটি লাগে ভালো, মিনারেল ওয়াটার, বিকজ এদের যে লোকাল ওয়াটার আছে একদম খাওয়ারই চেষ্টা করবে না। তো মিনারেল ওয়াটার তোমরা নিয়ে আগে থেকেই বেশি করে ক্রেটে করে বলে দেবে, বিকজ পরে হঠাৎ করে আনঅ্যাভেলেবেল হতেও পারে। সব কিছু যে অ্যাভেলেবেল হবে অন টাইম এরকম কোনো ব্যাপার নেই। তো আমি ওদেরকেও এই কথাটা বলেছি যে आप लोग सफिशिएंट क्वांटिटी में क्यों नहीं रखते, क्योंकि आपका पास तो आपको तो पता है कि इतना गेस्ट मेरा ऑन एन एवरेज होता है। আমাকে বলছে যে নেই हम लोगों का तो हो जाता है। अरे हम लोगों का हो जाता है भाई, কেউ জল তেষ্টা পেয়েছে জল খাবো, সেখানে বলছে আমরা দেখতে পাচ্ছি জলের বোতলের মধ্যে গুঁড়ো 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 ধুলো, তাও আমরা বলছি যে আমরা মিনারেল ওয়াটার খাবো, বলছে না এটা খান, এটা ভালো ওর থেকে। তো ব্যাপারটা হচ্ছে সেলিং টেকনিকটা এদের এরকম, মানে পাহাড়ে আসলে হোমস্টেতে আসলে আমরা জেস্টারটা এরকম পাই, ঘরোয়া অ্যাম্বিয়েন্স নিজেদের মতো। বাট এরা এখানে আমি বলতে পারছি না, বাট আমি কোনো নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে চাই না, আমি জাস্ট রিয়েলিটিটা বললাম। বিকজ অনেক ভিডিও দেখেছি দিদিবাহিনী হোমস্টে, দিদিবাহিনী হোমস্টে, দিদিবাহিনী হোমস্টে ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল ইজ আই অ্যাম অ্যাগ্রি উইথ দ্যাট, যে দিদিবাহিনী হোমস্টে বিউটিফুল, বাট সার্ভিস ওয়াজ নট আপ টু দি মার্ক, নট অ্যাট অল। তো সার্ভিস নিয়েই আমি বলবো, যেটা দিদিবাহিনীর যে ওনার তাকে আমি এটা হচ্ছে কনভে করতে চাই যে কাইন্ডলি আপনি একটু নজর দিয়ে সার্ভিসগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করুন, যাতে আগামী দিনে যেই গেস্টগুলো আসবে তারা এরকম জিনিসগুলো ফেস না করুক। বিকজ তারা আমরা যারা আউটসাইডার্স, মানে যারা আমরা ঘুরতে আসি ভ্যাকেশান করতে, তারা খুব চুজি হই। আমরা এমনিতেও অফবিট পছন্দ করি। এবার অফবিটের প্রপার্টিটা নো ডাউট খুবই সুন্দর, বাট একটু যদি মেনটেনেন্স প্রপার থাকে তাহলে এটা আরও ভালোই হবে। এটা জাস্ট ফ্যাক্ট, এটা আমার পয়েন্ট অফ ভিউ। কার কী পয়েন্ট অফ ভিউ আমি সেটা জানি না। আর দ্বিতীয়ত কথা, সব লোককে যখন ডাকবো তখন চলে আসবে, এটাই মানে এটা ভালো যে যখনই ডাকবো তখনই চলে আসবে, বাট সব কিছু অ্যাভেলেবেল হয় না। এমনিতেও পাহাড়ে অ্যাভেলেবিলিটি কম, বাট যেই বেসিক জিনিসগুলো অ্যাভেলেবেল হওয়ার দরকার সব জায়গায় হয়, সেটা কিন্তু এখানে হঠাৎ করে হবে না। সো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট ব্লগস নিয়ে আবার আসবো, নতুন কিছু কোথাও ডেস্টিনেশন ভিডিও বা যে কোনো টাইপের ভিডিও আমি নিয়ে আসবো। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে কেউ কাউকে টেনশন দিও না, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং আরও প্রে করো যাতে আমরা আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যাই। এবং এখনও যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফ্রম দিদিবাহিনী ফার্মস্টে।